أما بعد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم وقال سبحانه لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود আজকে আমরা আসসিরা নববিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আজকে আমরা তুলে ধরব। সেটা হলো বদরের পূর্বে যেমন অনেকগুলো ছোট ছোট যুদ্ধ হয়েছিল, এগুলো হলো বদরের যুদ্ধকে 9টা মতো যুদ্ধ হয়েছিল ছোট ছোট, যেই যুদ্ধগুলোর তো বদরের যুদ্ধ আমরা শেষ পর্যন্ত আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে দাওয়াত এবং জিহাদ সব মিলিয়ে ছিল। তো উহুদ যুদ্ধের যাওয়ার পরে এই বদর যুদ্ধকে নিয়ে যুদ্ধ যে ফলাফল বয়ে এনেছিল, যে তারই প্রভাব অনুযায়ী মক্কা মদিনাতে যে ইহুদিরা ছিল সাল্লামকে এক সময় হয়তো তারা বুদ্ধি শুদ্ধি করে সাল্লাম বিজয় লাভ করলেন এবং মক্কার সেরা সেরা ব্যক্তি যারা এই পরিকল্পনাটাকে আরো তাড়াতাড়ি বাস্তবায়ন শুরু করেছে। তো আমরাও যদি মুহাম্মদের সাথে যুদ্ধের জন্য, তখন ওরা এই যুদ্ধের কিছু শুরু করলো, যোগাযোগ করা শুরু করলো। মক্কার কাফের হুমকে পড়লো, ইহুদিরা একটু মানে আতঙ্কিত হয়ে গেল। আর ওইদিকে তো মক্কার কাফের মুশরিকদের এইগুলো মানে গোটা মক্কাতে শোকের ছায়া মারা গেছে, এদের মধ্যেও একটু মানে মারা গেছে, তাদেরকে নিয়েও তাদের খুব দুঃখ বেদনা কূপের মধ্যে ফেলে দিছে। যারা যারা বেশি সম্মানী তাদেরকে এই কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাদেরকে যদি উপরে একবারে কূপে ফেলে দিয়েছে, একবারে জীব জানোয়ারের মতো করে আচরণ করেছে। যে 70 জনকে এরকম বেঁধে বন্দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে, আর তাদের হাতে আমাদের মক্কাবাসীরা বন্দী হয়ে থাকল। তো সফওয়ান বিন উমাইয়া কি বলে এটাকে, এই কি বল আত্মঘাতী বলছে যে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের করতেও দেয় নাই, কূপে ফেলাই দিয়েছে। আবার 70 শ্রমে কিভাবে এত ক্ষয়ক্ষতি 70 জনকে বন্দি করে নিয়ে আসবো, এটা তো এটা সব পূরণ হয়ে যায়, আমাদের ক্ষতি পূরণ হয়ে যায়। এই 70 জন গেল, যার কারণে এই 70 হইল আমাদের ইমেজ, আমাদের মান সম্মান একটা ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা হইতে পারে, তৈরি করতে হবে। আত্মঘাতী কে হবে? তো আমি আসি, এরকম একজন পাওয়া গেল। আর তার পুত্রের নাম হলো ওয়াহাব ইবনে উমাইর, মানে ইবনে উমাইর। তো এমনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দেখতে পারে না, আরো কে দেখতে পারে না। সে বলতো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চেহারা, মানে ঘৃণার কারণে এরকম ঘোষণা দিছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। অথচ সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছিলেন তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চাঁদ ফেল, হ্যাঁ বলছে চাঁদের দিকে তাকাচ্ছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছি, কাকে বেশি সুন্দর লাগতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম। আর এই সফওয়ান বিন উমাইয়ার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হলো উমাইয়া
আর এই লোক, এই দুইজন মিলে মিটিং করলো। সফওয়ান বিন উমাইয়ার কাছে সে বলল, হয়তোবা একজনের দ্বারা আর একজনের আর কি চাহিদাটা পূর্ণ হবে, কেমনে কেমনে তারা দুইজন একসাথে হয়েছে। সফওয়ান বিন উমাইয়ার কাছে সে বলছে, এই উমাইর ইবনে ওয়াহাব লোকটা বলছে, তোমাদের মতো যদি পয়সাওয়ালা আমি হইতাম তাহলে আমি মোহাম্মদকে ছাড়তাম না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করার দিক দিয়ে মনে হচ্ছে কে যে কার উপরে যাবে, কে যে কার উপরে প্রাধান্যতা বিস্তার করবে, কে যে কার চেয়ে বেশি আল্লাহ রসুলকে ঘৃণা করে, সেটার প্রতিযোগিতায় মনে হয়। তো বলছে দেখেন, আমি তো মুহাম্মদকে হত্যা করার জন্য আমার জীবন দিয়ে দিতে চাই, কিন্তু আমার বাধা কি বাধা? তার ঋণ যে তার ঋণ একটা দায়বদ্ধতার জিনিস, সেটা কাফের হয়ে অনুভব করছে, কিন্তু মুসলমানের মধ্যে এই অনুভূতিটা নাই। আবার বলতেছে যে যাক লং টাইম পাওয়া গেছে, রাগ করে বলছে তুই দিবি না। আর কাফের সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নিজের জীবন উৎসর্গ করবে, আত্মঘাতী। ঋণের বিষয়টা তখন থেকে এরকম কড়াকড়ি। কিসের ধর্ম মানত? ইব্রাহিম নবীর। তো মোহাম্মদেরটা মানতে যাবো কেন? আমরা তো ইব্রাহিম জাতি, নতুন ধর্ম এটা। আর তাদের দৃষ্টিতে তারা যে ধর্ম মানত এটা ইব্রাহিম নবীর ধর্ম। এই যে 360টা মূর্তি, এগুলো কেন আমরা পূজা করি? হ্যাঁ, তারা দিয়ে কোনো লাভ হইল? মোহাম্মদকে হত্যা করেও কোন রেখে মারা গেলে তো আমি মাপ পাবো না। বহন করতে গিয়ে আমি ঋণ করেছি, এই নিশ্চয়তা থাকতো, তাহলে ঠিক আছে। সফওয়ান বিন উমাইয়া তো ধনী সন্তান, সব আমার বাড়িতে রেখে দাও, নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু আমার তো অনেক ভেজাল আছে। আপনার সাথে আমার চুক্তি হয়ে গেল, এটা আপনি কাউকে প্রকাশ করবেন। ঘোড়া নিয়ে না উট নিয়ে চলে গেল, উটের পিঠে উঠে উমাইর ইবনে ওয়াহাব। এর মধ্যে আবার তারপরে সে আবার ঘোরাফেরা করতেছে আর কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ঘৃণা করে, তাহলে ঠিক ছিল, সে চিহ্নিত। ওমর ইবনে খাত্তাব তাকে দেখেই চিনে ফেলেছে। তো সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছে এবং তার হাতে তলোয়ার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ওকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক ওই যে সফওয়ান বিন উমাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানাই দিয়েছেন। দেখা বললেন যে তোকে আমার রুমে পাঠাই দাও। তো কি আবার আল্লাহ রাসূল যে এরা তোমরা এই লোকটার ডানে বামে থাকবা অনুমোদন দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে অকল্যাণকারী, কিন্তু যেহেতু এই অবস্থায় তাকে রুমে একজন আনসার ব্যক্তিকে সাথে দিলেন, তারপরে সে আনইমু সাবাহান, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বললেন বিসসালাম তাহিয়াতু আহলিল জান্নাহ। সেই সুন্দর বাক্যটা তোমাকে শোনাই, সেটা হলো শান্তি নাজিল হোক ওই ব্যক্তির উপর, জান্নাতীদের সম্ভাষণ বাক্য। সুম্মা ক্বালা মা জাআ বিকা ইয়া উমাইর, খুন করবে। তার ছেলে বন্দী আছে, ওই যে 70 জনের মধ্যে একজন হলো তার ছেলে উমাইর ইবনে ওয়াহাব। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট টার্গেট হত্যা করবে, কিন্তু আগে আছে 70 জনের মধ্যে একজন, তো আগে বন্দি ছাড়াবে। তো এই জন্য সে এই টার্গেটে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের হাতে আমার ছেলে বন্দি আছে, তাকে তার বন্দি ছাড়ানোর জন্য আমি, তোমার কাঁধে তলোয়ার কেন, তলোয়ার ঝুলিয়ে রাখছো কেন? দেখেছো কত তলোয়ারওয়ালা তোমরা, তোমাদের তলোয়ারের অভাব ছিল, আমাদের তলোয়ারও ছিল না।
তোমরা তো সব তলোয়ারওয়ালা, 1000 তলোয়ার নিয়ে আসছিলে, হ্যাঁ, সবাই পরাস্ত হয়েছ, তো তলোয়ার তো কি জন্য আসছে এবং তলোয়ার দিয়ে কাম হবে না, এটা আল্লাহ রসুল তাকে বুঝিয়ে আসছে। হ্যাঁ, তাহলে তুমি বলো, ভালো করে বলো, আমাকে না বলে ওইটাই বলছে যে তো একদিক দিয়ে তো সত্য কথাই তার তো। আচ্ছা, তাহলে এই মিটিংটা কি জন্য করেছো তোমরা? তোমাদের এই কালিব মানে কূপে নিক্ষেপ ইমোশনাল হয়ে গেলে, ইমোশনাল হয়ে যাওয়ার পর কথা সফওয়ানের কাছে বললেছো, তোমার সন্তানদের তুমি নিজে আগ্রহী হয়েছো আমাকে হত্যা করার জন্য, এবং সফওয়ান বিন উমাইয়া রহস্য তো এইটা, তুমি এটা বলতেছো না কেন? কেউ জানাবো না, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না, আপনি কিভাবে জানলেন? ফাতাশাহাদা উমাইর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম গ্রহণ করো। আল্লাহু আকবার। এই হলো সত্য। আর আসতেছে না, দেরি হচ্ছে। সে তো কালেমা পড়ে না চিনার কারণে মিথ্যা বলেছি। আপনাকে ব্যক্তিগত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমাকে কেউ সরাইতে পারবে না, আমি যেটা নিজে অনুভব। এদিকে উনি তখন দেরি করতেছে, এখন তো রসুলের কাছে পরে হ্যাঁ আল্লাহ এরপরে বললেন যে তোমার কে বন্দি আছে দেখো। করেছে তো ছেলে কি আর কাই। এই ঘটনা ঘটে গেছে, তোমরা বদরের যুদ্ধের এই ঘটনা ভুলে যাবে। সফওয়ান বিন উমাইয়া প্রচার করা শুরু করেছে, চলে যাওয়ার পর আবার প্রচার করা শুরু করছে। সফওয়ান বিন উমাইয়া কিন্তু ইতিমধ্যে প্রচার করে দিয়েছে মক্কার মধ্যে হবে, যেহেতু নিজের জান দিয়ে হইলেও মোহাম্মদকে হত্যা করবে, তো আবার প্রচার করতেছে যে অচিরেই তোমাদের কাছে এমন খবর আসবে যে তোমরা জর্জরিত হয়েছে, এগুলো সব ভুলে যাবে, এমন একটা খবর আসতেছে তোমাদের। এখন উমাইয়া তো এই সংবাদ মক্কাতে অলরেডি ছড়িয়ে দিয়েছে, অবশ্যই। তারপরে উমাইর তো ফিরে আসলো, ফিরে আসার পর সাথে সাথে ইসলাম গ্রহণ করেছি, আমি এখন মোহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু করব না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতেন এই দাওয়াতই আমি মরার পূর্ব পর্যন্ত দিব। তোমরা এখন আমার বিলো যে তোমার আমি ঋণ পরিশোধ করব না, তোমার সন্তানদের তুমি নিয়ে যাও। আমি উমাইর যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার সাধ্য মোতাবেক আত্মঘাতী সৈনিকের মাধ্যমে হত্যা করার পরিকল্পনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 4 ধরনের শত্রু দাঁড়াইছিল, মুনাফিকরা, আর এদিকে মক্কার কাসুল ছিল আশপাশের এই যেগুলোকে বলা হয় দেহাতি লোক, যারা মরুভূমিতে বসবাস করো, এরা ডাকাতিও করতো। এই যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদ কোথা থেকে আসলো যে এসে একটা মদিনাকে সুসংগঠিত করলো এই শোষে। আর এদিকে ওই দেহাতি দস্যুগুলো এমন সময় একটা যুদ্ধ করে ফেলছিল ওই মদিনার আশপাশের এলাকা থেকে বানু সুলাইম নামক, এটাকে বলা হয় গজওয়াত বানু সুলাইম, কুদুর নামক স্থানে গঠিত হইতে দেওয়া যাবে না দস্যু দল। এরা একটা যুদ্ধের পরিকল্পনা করেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বাহিনী, 200 মতো সাহাবী সৈনিককে পাঠাইছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং সেই সময় তারা আসলে তো সেই যুগে তো ওই পল্লীতে এত লোক তো থাকতো না, এখানে হয়তো 20 জন, ওখানে 20 জন, বা এখানে 50 ঘর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা যুদ্ধের পরিকল্পনা করছিল বানু সুলাইম গাতফান কবিলা থেকে
এরা উপকবিলা একটা ছিল। তো এদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েস্তা করার জন্য 200 সৈনিক পাঠাইছিলেন। এইটি দেখে এদের মাথা নষ্ট যে আমরা যুদ্ধ পরিকল্পনা করতেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুসজ্জিত বাহিনী পাঠিয়ে দিয়েছে। সব তো ঘরবাড়ি ছেড়ে পালাইছে, ঘরবাড়ি ছেড়ে পালাইছে বাঁচার জন্য। হ্যাঁ, অস্ত্র শস্ত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই প্রায় 500 মতো উঁট পেয়ে গেছিলেন, 500 মতো উঁট পাইছিলেন ওদের ওখান থেকে। যুদ্ধে বিজয় হলো আর 500 উঁট, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করলেন। এরকম ছোট ছোট কিছু যুদ্ধ হইতে থাকলো। এরপর আলো গাজওয়াত বানি কাইনুকা। বানু কাইনুকা গোত্র, মানে এটা ইহুদিদের 3টা কবিলা থাকতো। তো এই যে বললাম যে ইহুদিরাও এরকমই চিন্তা করলো যে মুহাম্মদকে আর বেশি সুসংগত হইতে দেওয়া যাবে না, আর বেশি শক্তিশালী হইতে দেওয়া যাবে না, এখনই দেরি করা যাবে না, তাড়াতাড়ি যুদ্ধ লাগাও। তো বানু কাইনুকা এরা ছিল একটু খাতারনাক বেশি। 3টা কবিলা ছিল তো, বানু কুরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা। তো বানু কাইনুকা এরা ছিল বেশি, একটু পয়সাওয়ালা বেশি, একটু উগ্র বেশি। ইহুদি সবই তো উগ্র। এখন তো মুসলমানরা ইহুদিদের কবলে পড়ে আছে, এখন ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা। আসলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আগে মুসলমানদের দ্বারা ইহুদিদেরকে শায়েস্তা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদেরকে সবসময় নিয়ন্ত্রণে রেখেছেন, সবসময় তাদেরকে বশীভূত করে রেখেছেন, সবসময় তাদেরকে কি বলে শাসনের মধ্যে রেখেছেন। এরা যখন উগ্রতা প্রকাশ করা শুরু করলো এবং কিছু কিছু খেয়ানত করা শুরু করলো, আর এদের একটা ইয়ে ছিল, এরা ছিল ওই যে কর্মকার, এই যে জাহিলি যুগের অস্ত্র, তীর, তলোয়ার, বর্ষা, বল্লম, এগুলো বানায় সবচেয়ে উপরে চলে গেছে। ছোট রাষ্ট্র অল্প কয়জন ইহুদি, হ্যাঁ, সবাই ভয় পাইতেছে। এই যে 2য় বিশ্বযুদ্ধে ইহুদিরাই তাকে বলেছিল যে এমন কিছু অস্ত্র বানাই দেব, এই অস্ত্র ব্যবহার করলে আপনি জিতে যাবেন। অস্ত্র যদি বানাই দিই আর আপনি যদি জিতে যান তাহলে আমাদের পুরস্কার দিতে হবে। আসলে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য ওরা তো মিত্র শক্তি ছিল, তাই না? কি বলে, ইংরেজরা তখন ওই এলাকার সব শাসন ক্ষমতা নিয়ে আপনাদেরকে যে অস্ত্র শস্ত্র বানাই দিলাম, এখন তাহলে আমাদের রাষ্ট্র দেন। তখন এই তো হিটলারের কাছে, হিটলারের একাই তো 60 আছে, কিন্তু ওদের প্রতি আল্লাহর একটা গজব আছে, গায়রুল মাগজুব বলা হয়েছে না, ওদের উপরে আল্লাহর একটা তোরা এই যে আমাদের বাংলা একটা বাক্য ব্যবহার করার নাই, রেগে গেলে তাদের পক্ষে নেই। এখন তাদের মিত্রগুলো তো এগুলো দৃশ্য দেখে দেখে কিন্তু তাদের বিপক্ষে চলে গেছে অলরেডি, সে একাই এখন মাগজুব আলাইহিম, ওদের নামই দেওয়া হয়েছে সূরা ফাতিহার গায়রুল মাগজুব আলাইহিম। এই ইহুদিরা হলো, তারা যেহেতু রাগ পার্টি, আল্লাহ তাদের উপরও ক্রোধ এবং রাগ ঢেলে দিয়েছেন, মাগজুব আলাইহিম, এরা হলো মাগজুব আলাইহিম। তো বেশ চলে যাবে তো, খুব জোর 70 বছর, হ্যাঁ 70-75 বছর হয়েছে, কিন্তু ক্ষমতা আর এই দবদবা নিয়ে তো এত বছর না। কত 1967 থেকে তাদের আর কি ক্ষমতাটা বেশি বাড়ছে, যুদ্ধে তাদের ইমেজ ধ্বংস হয়েছে। তারা যে কত রাগ, কত জেদ, শিশুও রাখবে না তারা, শিশু, নারী, শিশু, আর এর চেয়েও জঘন্য হত্যাকাণ্ড, হসপিটালে রুগীদেরকে, কত ধরনের রুগী ওখানে আছে, আইসিইউতে আছে, কত মারাত্মক মারাত্মক রুগী যারা হয়তো মানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়ে আছে, চিকিৎসাধীনে আছে, তাদের উপর বম ফেলতেছে। রাগটা কত! এই রাগ এবং জেদের কারণে তারা এখন পরাজিত হওয়ার পথে। এই দিক থেকে এই যে রাগ আর জেদ, এদেরটায় এরা কি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে বিজয়ী হইতে দেখে তাদের রাগ সহ্য করতে পারতেছে না।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বেশি সুসংগত হইতে দেওয়া যাবে না। আমরাও এই অবস্থায় লড়াই করি, যুদ্ধ করি। এরপরে তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং সাহাবীদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল। আর তারা দেখেছিল যে আমরা এই মদিনাবাসীর উপরে আধিপত্য বিস্তার করেছিলাম, এদেরকে আমরা কি বলে ঋণী বানিয়ে রেখেছিলাম, এরা আমাদের অধীনস্থ ছিল, এরা আমাদের কামলা ছিল, হ্যাঁ, এরা আমাদের কাছে নিচু হয়ে থাকতো। আর এই আউস খাজরাজ দুই দলে, তারা দুই কবিলায় বিভক্ত থেকে যুদ্ধ টুদ্ধ করতো, কত ভালো লাগতো আমাদেরকে যে ওরা মইরা শেষ হোক, যে কয়টা থাকবে এটি আমরা মারব। তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের সব গুঁড়ে মাটি সবকে ঐক্যবদ্ধ করে দিল, আর তাদের যুদ্ধ নাই, শেষ, যুদ্ধ শেষ। এখন তো ঐক্যবদ্ধ হয়ে তো এখন আমাদেরকে কখন ধরে? মক্কাবাসীকে তো কুপকাত করলোই, এখন তো আমাদেরকে কখন ধরবে? তখন তারা প্রথম চেষ্টা করলো, ওটা তো কূটকৌশলওয়ালা, দেখেন না, ফিলিস্তিনকে দুই ভাগ করে দিছে, ফিলিস্তিনকে দুই ভাগ করেছে, এই ভাগ করাই কাম ওদের। যখন দেখলো আউস খাজরা এরা দুই ভাগে, এরা একত্র হয়ে গেছে, সব একসাথে চলাফেরা, একসাথে যুদ্ধ, মুহাম্মদ ছাড়া কিছু বোঝে না, তারা আবার চেষ্টা করলো যে কিভাবে তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। শাস বিন কায়েস খুবই তার মানে খুব আউস খাজরা দুই দল মিলে এক জায়গায় খুব অনুষ্ঠান করতেছে, তারা মানে কূটকৌশলী বুদ্ধি, জঘন্য বুদ্ধিওয়ালা এক আউস খাজরাদের মাঝে যে আগে যুদ্ধ চলতো, ওই যুদ্ধকে কেন্দ্র করে অনেক কবিতা কেন বিপক্ষের উপরে। তো এই লোক এই যুবকটার সব কবিতাগুলো মুখস্থ। এই বুড়া কি করছে, ওই যুবককে হায়ার করে নিয়ে চলো তো ওই জায়গায় খুব আড্ডা মারতেছে আউস খাজরার সঙ্গে, সে ওই কবিতা পাঠ করছে। সেই কবিতা যে এই কবিলারই মনে হয় ওরা। তারপর তাদের দ্বন্দ্ব লেগে গেছে যে যুদ্ধ হবে। এখন আবার যে গন্ডগোল লেগে গেছে আউস খাজরাজের মধ্যে, তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি তাদের মাঝে জ্ঞান করে দেবো, তোমরা কি শুরু করছো। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যে আর কি সমাধান করে দিলেন। জানতে পারলেন যে এই ইহুদি, এরপরে তারা আরও মারাত্মকভাবে ওই মদিনাবাসীদের উপরে, ওই ইহুদিরা তো সবাই পয়সাওয়ালা, আর মদিনা ঋণ পরিশোধ করো, আর নাহলে এই যে ঋণের এগেনস্টে কি সুদের, মুসলমানরা যারা তাদের কাছ থেকে পাইতো ঋণ কর্জ, এগুলো তারা অস্বীকার করা শুরু করলো এই শর্তে যে এই যে মুহাম্মদের প্রতি ঈমান আনছো, যদি ঈমান শুরু করলো। এরপর বিশেষভাবে এই বানু কাইনুকারই সে একজন আর কি নেতা, বানু কাইনুকা, এ তো একেবারেই কি বলে মক্কা পর্যন্ত গেল। হ্যাঁ, মক্কাবাসীর সাথে মিলে মক্কাবাসী মুহাম্মদের বিরুদ্ধে কিছু করতে পারো না, হ্যাঁ, তোমরা পাশে আসো, জ্ঞানী মানুষ। তো কাব বিন আশরাফ ওদেরকে সার্টিফিকেট দিয়ে এসছে, তোমাদের ধর্ম ভালো। পুরো ঝাঁপ এবং তাদের আচার আচরণ ইত্যাদি থেকে মানে প্রকাশিত হলো যে এরা হলো চুক্তি ভঙ্গকারী। এর আগে আমি আলোচনা করেছি, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার পর যে কাজে চুক্তিবদ্ধ হয়েছিলেন বা চুক্তি করেছিলেন, তাদের কাছ থেকে অদা অঙ্গীকার নিয়েছিলেন কি করবে এবং কি করবে না। সেই চুক্তি তারা আস্তে আস্তে ভঙ্গ করা শুরু করলো, কি তাদের সাথে আতাত করলো, মক্কাবাসীর সাথে আতাত করলো এবং তাদেরকে সাহায্য করবে এই মর্মে মুসলমানদের বিরুদ্ধে সাংঘাতিকভাবে লেগে গেল ওই মক্কাবাসীর সাথে আতাত করার পর। তো এটা তো হলো চুক্তি ভঙ্গ করা।
এসে এই গালাজ অবমাননাকর কথাবার্তা নবীর সাহাবীদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা সব ব্যাপকভাবে এই কাব বিন আশরাফকে হত্যা করলেন। কাব বিন আশরাফকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু নায়েলা মোহাম্মদ বিন মাসউদ ঘোষণা দিল যে কাব বিন আশরাফকে হত্যা করতে হবে। এ খুবই কষ্ট না করা পর্যন্ত আমাদের শান্তি হবে না। ভাই কাব বিন আশরাফেরই দুধ ভাই দিয়ে তারা ওই অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ ওর কাছে যেয়ে ভিড়তে হবে, তো অবলম্বন করার জন্য কিছু মানে কথাবার্তা বলার আপনি অনুমতি দেন, আপনার বিরুদ্ধে বলতো নেতা মানুষ খুশি হবে, মানে যে কোনো মূল্যে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হবে কৌশলে হারিয়ে দিল, কৌশলে তাকে ফাঁদে ফেললো। ইসলাম ঠিক থাকলে, আমাদের তাকওয়া ঠিক থাকলে, হ্যাঁ কৌশল, তারা কৌশল করতেছে আর আল্লাহ কৌশল জানে। আমার কৌশলে দুর্বল হয়ে গেছে। এখন মুসলমানগুলোকে জমি বিক্রি করলো তাদের কাছে। ইহুদিরা আসলে আমরা অসহায়, এই আপনারা একটু জমি দেন, জায়গা দেন, ডাকাত আমাদের বাড়িতে ঢুকে না, অসহায় পিপাসার্থ পানি দেন, অসহায় চিন্তা করে নিয়েছে। এই হলো তাদের অবস্থা। বিন আশরাফের মতো লোক এত চালাক, এত বুদ্ধি, হত্যা করে এসে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম, কি তুমি যা বলতে পারো বলো। বিন আশরাফের কাছে কি আমাদের সংকট আর সংকট, সমস্যার সমস্যা, জেলখানায় আটকা পড়েছে। মদিনা গোটা এখন জেলখানা, যেমন গাজা ছিল মদিনা এখন জেলখানা। এই মোহাম্মদকে আশ্রয় দেওয়ার পর, মোহাম্মদকে প্রশ্রয় দেওয়ার পর আমরা এখন এই তোমার এই বিপদে পড়ে আসছি তোমার কাছে পরামর্শ নিতে, কি করা যায় আমার জন্য আসছি। তো যদি কিছু তো তুমি তো তো আমাদের মানিজ্যতের প্রশ্ন, এই লোকটাকে অনুসরণ করলাম এখনই ছেড়ে দেব, করা যায়? হ্যাঁ, তো বলছে ভাই ঋণ তো দেব, কিন্তু সে কি তোমার বউগুলোকে আমার বাড়িতে এসে রেখে যাও। রাখা যায় নাকি? কেমন, তুমি আমার ভাই না, ইজ্জত থাকবে, গোটা রেখে যাও। বলছি সন্তানরাও তো মুখ দেখাইতে পারবে, এই তোর বন্ধক রাখছিল করবে। তো বলছে এই যে কি করব, বন্ধক আমরা আর যুদ্ধ টুদ্ধ করবো না, কিসের মোহাম্মদ এমনি বিপদে পড়ছি আর, বুঝেছেন? আর বলছে এই যে ওকে বলেছি আমি যা যা বলছি তুমিও তাই বলো, এখন হুঁশ হইতে লাগছে তোমাদের। বলছে ভাই কি করব, তোমাকেই শুনতে হবে, দেখতে হবে। এখন আর মোহাম্মদের কাছে আমার কি, মোহাম্মদকে অতিষ্ঠ হয়ে যাওয়া কিছু লোক আসছে। তো বাসার থেকে বলছে যে তাহলে তো তুমি অনুভূতি জানাবে, তাদের দুঃখ বেদনা কষ্টের কথা তোমাকে জানাবে। হ্যাঁ, তো বলছে আবু নায়লা তার দুধ ভাই বলতেছে ভাই কি আতর মাখছো, তো খুব বাড়িতে আরবের সবচেয়ে সুগন্ধি পছন্দকারী মহিলা, তো ভাই এই সুগন্ধি তো আমরা জীবনও পাবো না, জীবনও কিনতে পারবো না, একটু তোমার মাথার থেকে। হ্যাঁ, পরে তো একজন তার স্ত্রী বলছিল যে তুমি কি শুরু করছো এদের আমার মনে হয়েছে এইসব কথাবার্তায় খুন টপকাইতা এখন মোহাম্মদকে ত্যাগ করবে বুঝাই যাচ্ছে। তারপরও তো আমি একজন নেতা না, পরে তো এই পরিস্থিতি দেখেন কেমন ইহুদি একজন বিচক্ষণ তৎকালীন বানিয়ে হত্যা করে তার মাথা নিয়ে চলে গেছে মোহাম্মদ। ওই একই রাতে মিশন সফল। হামিদ আল্লাহ আলা কাতলিহি ও তাফিলা আলা জুরহিল হারিস ফাবারা। একটু এই আপসের তাদের যারা কর্মী ছিল সাথে এই জখম নিয়ে কষ্ট পাচ্ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া পড়ে থুথু দিয়ে দিলেন। হত্যা করার পর তারা তো বুঝে ফেলছে যে আমাদের সবচেয়ে, এরা তো যা ইচ্ছে তাই করতে পারবে, এখন ভয় পেয়ে ঝামেলা করবো না কখনো। এই যে যেই সমস্ত আমরা আর কখনো আপনাদের সাথে বাঁকাভাবে মাধ্যমে আমরা বসবাস শুরু করেছিলাম,
সেই চুক্তির মধ্যে আমরা ফেরত গেলাম। ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু এই যে আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল রাইসুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা নিতে চেয়েছিলেন। এটা কারণ ছিল খাজরাজ গোত্রের সর্দার, আর ও তো প্রকৃত মুসলিম হয় না, অনুসারী ভক্ত উম্মত দাবির জোরে সে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি ফয়সালা করলেন, অপরাধ করেছে চুক্তি ভঙ্গ করে, তাদেরকে তো হত্যা করা দরকার ছিল, কিন্তু তোমার জালাওয়াতান করা হলো। সিরিয়ার একটা কাছাকাছি এক এলাকায় গিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটার পর একটা ওই বদরের যুদ্ধের পর ঝামেলাগুলো চুকিয়ে চললেন। আরও কি করলো, একটা যুদ্ধের পরিকল্পনা ছাতু। তো এরা এসে আবু সুফিয়ান আর একটা মানে গুপ্ত যুদ্ধ, সহজে বড় কোনো যুদ্ধ করার মানে সেই বদরের তো আসলে নিরাপদে মক্কায় চলে গেছিল তার বণিক দল নিয়ে। রাত্রিবেলায় এবং সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে তো ফেলে পালিয়ে গেছিল। এই জন্য এই যুদ্ধটা, তো এই গাজওয়ানরা জিতেছিল বা এবং সব কিছু ফেলে পালিয়েছিল। এবং আরেকটা যুদ্ধ আমর সাল্লামের যে গোয়েন্দা বাহিনী, মদিনার গোয়েন্দা বাহিনী, তার আশপাশে অমুক জায়গায় যুদ্ধের পরিকল্পনা করতেছে। তাদের যে নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুলের দাওয়াত দিলে সে আগে ঘটেছিল। হারেসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো এখানেও সফওয়ান বিন উমাইয়ার নেতৃত্বে যুদ্ধ যে কারণে হয়েছিল এরকম একটা কারণ নিয়ে। যে ব্যবসা বাণিজ্য করতো, এই ব্যবসা বাণিজ্যগুলো প্রায় বন্ধর পথে। আর আমরা যদি সিরিয়া না যাইতে পারি তাহলে তো বিপদ, না খেয়ে মারা যাবো, আমরা পুঁজি খেয়ে শেষ করতে হবে। তাদেরকে পরামর্শ দিয়েছিল বা সফওয়ানকে পরামর্শ দিয়েছিল যে দেখেন, রাস্তাগুলো ব্যবহার করতাম, এই রাস্তাগুলো বাদ দিতে হবে। আর এদিকে মদিনার পাশ দিয়ে আমরা যাব না, মদিনার অনেক দূর দিয়ে কল্পনাই করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাতের মুঠোয় নিয়ে আসছে, হাতের নাগালে বা তাদের পর্যবেক্ষণে, এবং তারা এর জন্য লোক ভাড়া করেছিল একজনকে, তার নাম হলো ফুরাত বিন দিয়ে আমি আপনাদেরকে নিয়ে আসবো। কখনোই তারা টেরও তাদের গতিরোধ করে এবং এই বিক্রি করত, আবার সিরিয়া ওই টাকা দিয়ে লাভ করে। তো কি করলো, তো মুসলমানরা তাদের উপরে বিজয় হলো, তাদের কাছ থেকে অনেক সম্পদ, কত মিয়াত আলফ মানে অর্জন করেছিলেন। তারপরে যুদ্ধ শুরু হওয়ার আগে খণ্ড খণ্ড এবং সেই বদরের সাথে টেকেল দিয়েছিলেন এবং সেগুলো পরাজিত হচ্ছে, কোনো বুদ্ধি কাজে লাগতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে খালি বিজয়ী। ইনশাআল্লাহ উহুদ যুদ্ধের আলোচনা সামনের দর্শে করব। উহুদ যুদ্ধের পূর্ববর্তী যে করলাম, তা ইনশাআল্লাহ বদরের মূল যুদ্ধ, বড় যুদ্ধ যে হায়াতে রাখেন ততদিন পর্যন্ত আমরা যেন ঈমান, সেই তৌফিক কামনা করে আজকের দর্শ শেষ করছি। সুবহানাকাল্লাহ। প্রশ্ন করেছেন, সালাতরত অবস্থায় সামনের কাতারে জায়গা ফাঁকা হলে সালাত, আর বিপরীত দিকে ওয়ালের কাছে যদি একটা জায়গা ফাঁকা থাকে আপনি হেঁটে যাইতে পারবেন, এটা তো না, এটা বাচ্চাদের কাম, বাচ্চারা এগুলো যাওয়া আসা করে। হ্যাঁ, নাই, এটা ভুল হয়েছে, এটা আপনি সাথে সাথে শুধরে ফেলতে পারেন, মিস করা যাবে না। হ্যাঁ, তারপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। দিন নিয়ে পড়ে আছে, মাজারওয়ালা দিন, পীর মুরিদির দিন,
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বলতে কি বুঝিয়েছেন? ইসলামের 5 এই 3টে জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বলেছেন। এই দিনগুলো আমাদেরকে বাস্তবায়ন আমল করতে হবে। যাবে না, মসজিদে থাকা যাবে না, কোথায়? রাজপথে, রাস্তায় এসেন, কাজ চলতেছে এখন। আসলে তো দিন হলো কি আল্লাহ রসুলের, যাতে সেই পরিবেশ, এই হাদিসের আমলের পরিবেশ যেন তৈরি হয়ে যায়। অবশ্যই আমাদেরকে আগে হাদিসগুলোর তর্জমা এবং মুখস্থ করতে হয়। ঈদুল হাদিস, এই হাদিস থেকে কি বোঝা গেলো সেই বিষয়গুলো জানতে হবে। আবার হাদিস সঠিকভাবে বুঝার যে মূলনীতি আছে সেগুলো আমাদের আলেম, হ্যাঁ, আলেমের প্রকার হইতে পারে আলেম, আর একটা হলো ভুয়া আলেম, পোশাকের আলেম, পাগড়ি পুগড়ি লাগিয়ে সে তো আলেম হইতে পারে না। হ্যাঁ, সার্টিফিকেটধারী আলেম হইতে হয় এবং আলেম চিহ্নিত করতে হয়। মাধ্যমে আলেম, এই লম্বা পাঞ্জাবি, এই যে লম্বা লম্বা দাড়ি, পাগড়ি পুগড়ি দিয়ে আলেম হওয়া, হ্যাঁ, পীর হয়ে নেব। অবশ্যই যার যেসব আলেমের ইলম সহি মানহাজ বুঝে, এরকম আলেমদের কাছ থেকে ইলম নিতে হবে। খতম করো না, হ্যাঁ এটা সহি হাদিস, তাহলে এটা হলো যারা কি বলে তাদের জন্য। কিন্তু যারা কোরআনের হাফেজ তারা হয়তো কোরআনটা বোঝা সম্ভব। আর যদি বেশি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে পড়তে নিষেধ করেছেন, উৎসাহিত করা হয়েছে, কিন্তু জায়েজ আছে, নিরুৎসাহিত করা উদ্দেশ্য। রাকাত সালাতেই কোরআন খতম করেছেন, এটা কি সহি? জি, এই বর্ণনাটা সহি। ওসমানের সালাত সেটাই বিতিরের সালাত, সেটাই তাহাজ্জুদের সালাত। পাকাপোক্তা হাফেজ তাদের তো ধরেন যে কোন, আর জিজ্ঞেস করলে বলতে পারবে যে আপনি এই যে 3 আয়াত, সে তো প্রায় 99 পারা আয়াতের অর্থ বলতে পারবে না। কোনো রকম সে ইনকাম করে সবিনা খতম করে আমাকে দেখাইলো গুলশানে যে এই হুসানে মিলাদ পড়লে হ্যাঁ এইসব মজা। তো এই আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতা বলছে আমিও, মানে কোন রোগের মধ্যে পার্থক্য আছে। কয়জন কোরআন পেয়ে গেছে, গেটটা বন্ধ হবে, যে যে অর্থ করতে পারবে, হ্যাঁ, বের হইতে পারতেছে না। মুসল্লি দেখবেন যে মসজিদের জেলখানায় আটকা পড়ে গেছে, বিপদ। তা আমরা কোরআন পড়তে জানে নাকি, কোরআনের হাফেজ কিন্তু কোরআন জানে না, ও না, এই জিনিসটা আমাদের অনেকেই। আর লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরে রুমাল টুমাল লাগায়, আমি জানি মানে উনি কারি ছাড়া আর কিছু না। রেডিও ওয়াজ শিখে যাওয়ার পর সে আল্লামাও হয়ে গেছে, ও মূর্খ।